দেবিদ্বারবাসী, পুরা দেবিদ্বারবাসী আপনি শোনেন যে আমার যে ভুয়া নিউজটা ছাপা হয়েছে আমাকে বহিষ্কার করতে, এটার কোনো সত্যতা নাই। কারণ FM তারেক, কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব, ঘোষণা করছি যে আজকে আপনারা জানেন মঞ্জুর হাসান মুন্সিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য। আমরা সবাই দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা এই ভিডিওটা দেখুন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন। এই ভিডিওতে কথাগুলো যে বলেছে কার কথা সত্যি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেবিদ্বারবাসী, পুরা দেবিদ্বারবাসী আপনি শোনেন যে আমার যে ভুয়া নিউজটা ছাপা হয়েছে আমাকে বহিষ্কার করতে, এটার কোনো সত্যতা নাই। কারণ সেক্রেটারি জেনারেল হলো ওই তার এলাকায় হসপিটালে একমাত্র তারেক রহমান যদি ডাইরেক্ট করে থাকে, তারেক রহমানের ডাইরেক্ট করার কোনো কারণ নাই। আমাকে বহিষ্কার করতে আমাকে নোটিশ দিতে হবে। নোটিশ আইন যেটা বলে কনস্টিটিউশন বিএনপি, আমাকে নোটিশ দেবে, নোটিশের উত্তর দিতে তখন বহিষ্কার হবে। এটা ব্লগার। আমি FM তারেক, কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব, ঘোষণা করছি যে আজকে আপনারা জানেন মঞ্জুর হাসান মুন্সিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য। আমরা সবাই দুঃখিত। তারপর আজকে একটি মর্মাহত দিন, যেটা তারেক ভাই বলে গেছে। আমরা আমি সাইদুর রহমান লিটন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার সহকর্মী জনাব তারেক মুন্সি, সদস্য সচিব কুমিল্লা উত্তর, উনি আজকে ঘটে যাওয়া কেন্দ্র কর্তৃক নির্দেশিত যে বহিষ্কার আদেশ আমরা পেয়েছি, সেটার আলোকে তারেক মুন্সি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমি এতটুকুই বলবো, আমাদের দেবিদ্বারের নেতাকর্মীদেরকে আপনারা আশান্বিত হবেন না। আমাদের সকলেরই মন খারাপ। আমরা এই ধরনের একটি অকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই ধরনের সূত্রপাত হবে, সেটা আমরা চাইনি। এই কথায় আপনারা কি বুঝতে পারলেন? তাদের কথায় আপনারা কি বুঝতে পারলেন? দেবিদ্বারবাসী, সারা বাংলাদেশের কাছে আমার একটাই প্রশ্ন, তাদের কথায় আপনারা কি বুঝতে পারলেন? সত্য কোনটা, মিথ্যা কোনটা? প্রমাণ আপনারাই করুন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দেবেন।